তীব্র তাপদয়ে হাঁসফাঁস জনজীবন। গরম থেকে স্বস্তি পেতে আখের রসে গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা। চাঁদি ফাটা গরমে ঝরছে ঘাম। তারই মাঝে বাড়ছে ইলেকট্রিক পাখার চাহিদা। বিকল হয়ে ঘরে পড়ে থাকা পাখা মেরামতির ভিড় পরিলক্ষিত হচ্ছে ইলেকট্রিক সরঞ্জাম মেরামতির দোকানে। মুখে হাসি ফিরেছে পাকা সারাইয়ের কাজে যুক্ত কারিগর সহ দোকান মালিকদের। কাজের অবসরের ফুরসত মিলছে না তাদের। চলছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ। এবার গরম কিছুটা আগে অনেকটাই মনে করছে তারা। এমনটাই গরমের স্থায়ী থাকলে কাজের যে চাপ বাড়বে তা নিয়ে কি জানাচ্ছেন পাকা সারাই কাজে কারিগর, তা শুনুন। পাশাপাশি দেখুন, গরম পড়তেই বাড়ছে ইলেকট্রিক পাখার চাহিদা আর দোকানগুলিতে বাড়ছে ভিড়। আর সেই ছবি নজরে দেওয়া পেজের ক্যামেরা। একটা চাপের সময় যাচ্ছে, এমনিতে একটা রোজার মাস, এমনিতে চাপ যা গরম পড়ছে, এমনি তো রোজা করে কাজ করতে কষ্ট হচ্ছে, তার সঙ্গে যা চাপ একসঙ্গে যা চাপ আসছে, হয়তো আমাদের ব্যবসার দিক থেকে ভালো হচ্ছে, কিন্তু ব্যাপারটা খুব চাপের হয়ে যাচ্ছে। যা হঠাৎ করে এই সময়টা, এরকম সময় গরমটা পড়ার কথা না। গরমটা অ্যাকচুয়ালি বৈশাখ মাসের মিডিল থেকে আমাদের ব্যবসাটা স্টার্টিং হয়, কিন্তু সিজনটা এগিয়ে আসার জন্য, গরমটা এগিয়ে আসার জন্য কাজের খুব চাপ। মানে আমাদের সকাল 10টা থেকে রাত 1টা-2টো পর্যন্ত কাজ করতে হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, আপনারা যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা কি রকম প্রতিক্রিয়া? ব্যবসা তো ভালো হবে, তার জন্য একটু মনে হাসি থাকবে, কিন্তু শারীরিক পরিশ্রম হবে। কিন্তু কি করব, এই করে তো খেতে হবে। ব্যবসা যদি ভালো হয় তাহলে গরম পড়লেও আমাদের ভালো আনন্দ। আমার নাম হচ্ছে মোহাম্মদ নওশাদ বৈদ্য।